যে ধূপে বৌরানীর পুজো হয় সেই ধূপেই আমার চাই। সেই ধূপেই পুজো হবে। অসম্ভব। আর যদি পুজো হয় তাহলে স্যার? বলো বলো তাহলে আমায় কি করতে হবে? আপনি যে সবার সামনে ছেলের গায়ে হাত দিতে যাচ্ছিলেন, সবার সামনে তার কাছে আপনাকে ক্ষমা চাইতে হবে। অষ্টমী, অষ্টমী তুমি চুপ করো। কি বলছো এসব? অষ্টমী আপনি চুপ করুন প্লিজ। আমি তো বলছি আমার শাস্তি আমাকে পেতে দিন। কাকে কি বলতে হয় সেটাই জানে না, এ নাকি আবার দিদিমণি। অষ্টমী তুমি যদি আর একটা কথাও তুমি বলছো ওই ধূপেই পুজো হবে, বেশ। আর যদি ওই ধূপে পুজো না হয় তাহলে কি করবে? স্যার, আপনি তো চান যে আমি এই নবগ্রাম ছেড়ে চলে যাই। কাল সকালে যদি ওই ধূপে পুজো না হয় তাহলে তাই হবে, আমি নবগ্রাম ছেড়ে চলে যাব। কি করলে অষ্টমী? কি করলে? এত বড় রিস্ক কেন নিল? ও তো না বুঝে নিজের সর্বনাশ নিজে ডেকে আনলো। খুব বড় ভুল করলো মেয়েটা। এটা আপনি কি করলেন অষ্টমী? আমি যত আপনাকে নবগ্রামে রেখে দিতে চাইছি আপনি তত নিজের বিপদ ডেকে আনছেন। ছোট বৌদি, এই মেয়েটার না মাথাটা খারাপ আছে জানো তো। আপনি আর এখানে শুধু শুধু দাঁড়িয়ে শাস্তি পাওয়ার জন্য অপেক্ষা করবেন না ইসমত বাবু। অন্যায় করা আর অন্যায় সহ্য করা, এই দুটোই সমান অপরাধ। এই কথাটা মাথায় রাখবেন। বাবা আপনি কিছু বললেন না, আর আপনি দাদাকেও ছেড়ে দিচ্ছেন। ন্যায় অন্যায়ের বিচার কাল সকালেই হবে। তুই দাঁড়িয়ে রইলি কেন? শুনলি না? কাল সকালে বিচার হবে, এখন আর কিছু করবে না। যা ভেতরে যা। তোমরা যাও। তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও। কাল সকালে কি হবে আমি জানি না, কিন্তু এই নবগ্রামে প্রথম ওই মেয়েটাকেই দেখলাম তোর চোখে চোখ রেখে সত্যি কথা বলছে, কোনো লুকিয়ে চুরি নয়। আমি আবারও বলছি, আমি কিন্তু ওর সঙ্গে সব সময় থাকব। আমি ওকে নবগ্রাম এই সিংহবাড়ি ছেড়ে যেতে দেব না। আমার একটাই আফসোস, আমি যদি তোকে ছোটবেলা থেকে ঠিকভাবে শাসন করতাম তাহলে এই সামান্য কারণে নিজের ছেলের গায়ে হাত তুলতে সাহস পেতি না। শুধু তাই নয়, এই গোটা নবগ্রাম ত্রাসের রাজ্য হয়ে উঠত না। বাবা এই সব কিছু হচ্ছে অষ্টমীর জন্য, ওকে আর কোনোভাবেই বাড়তে দেওয়া যাবে না। অষ্টমীর এই বাজিটা আমার মনে ধরেছে দুর্জয়। এখন শুধু কাল সকাল অবধি অপেক্ষা। নবগ্রাম ছেড়ে অষ্টমীর এবার বিদায় হবেই। এটা তুমি কি করলে অষ্টমী? তুমি তো নিজের বিপদ নিজে ডেকে আনলে। তুমি বাবাকে তোমাকে এখান থেকে বের করে দেওয়ার রাস্তাটা দেখিয়ে দিলে। তুমি কেন করলে এটা? আপনাকে বারবার বলেছিলাম, আপনি কেন শুনলেন না আমার কথা?
এরা ওনাকে বোঝা যে এই বাজি উনি কোনোদিনও জিততে পারবেন না। আপনি বুঝতে পারছেন? আমার পক্ষে আপনাকে নবগ্রামে আটকে রাখা সম্ভব হবে না অষ্টমী। কেন জিততে পারবো না কেন বলুন তো? সামান্য একটা ধূপ জোগাড় করারই তো ব্যাপার, এর এমন কি? এই ধূপ কিন্তু যেমন তেমন ধূপ নয় অষ্টমী, স্পেশাল ধূপ, হাতে বানানো ধূপ। মেশিনে বানানো ধূপে বৌরানীর পুজো হয় না। বেনারসের এক ব্রাহ্মণ পরিবার এই ধূপ বানায়। আমাদের যখন ধূপ শেষ হয়ে যায় আমরা খবর দিই, ওরা পাঠিয়ে দেয়। বাবা খুব ভালো করে জানেন যে এক রাতের মধ্যে আপনার পক্ষে এই ধূপ বানানো সম্ভব নয়, তাই এত সহজে উনি বাজিতে রাজি হয়ে গিয়েছেন। বেনারস, ইয়েস। ছোট বৌদি কোথায় গেল কি জানে? ঘুঘু দেখেছো অষ্টমী তুমি, ফাঁদ দেখনি। এইবার বুঝবে তুমি কোন ফাঁদে পড়তে চলেছ। ঠাকুরকে অমান্য করার শাস্তি তোমাকে পেতেই হবে। অষ্টমী রায়, এই নবগ্রামে কালই তোমার শেষ দিন। আচ্ছা, গুঞ্জা ওখানে কি করছে? জানি না মা, যা ইচ্ছে করুক। কোন তো পিছন পিছন ঘুরে, একটু আলাদা আছে, ভালোই তো হয়েছে। ও চিন্তা করবেন না, একটু পর দেখবেন আবার আমার কাছে চলে এসছে। আমি তো বুঝতেই পেরেছিলাম যে এই ধূপটা আর বাকি 5টা সাধারণ ধূপের মতো মেশিনে বানানো নয়। নাহলে কি উনি এত সহজে আমার সাথে এই বাজিটা লড়তে রাজি হতেন নাকি? মানে আমি ওই ধূপের ধরন দেখেই বুঝতে পেরেছিলাম যে ওটা হাতে বানানো কোনো স্পেশাল ধূপ। মাধবী, তুমি ফোনে কি দেখছো? এই যে বড় মা, ট্রেনের টাইম টেবিলটা এখানে আছে, সেটাই নিয়ে এলাম। ট্রেনের টাইম টেবিল কি হবে? ওই যে বেনারস থেকে ধূপটা আনতে হবে না, এই যে এখানে দেখাচ্ছে যেটা রাত 8টায় একটা ট্রেন আছে, যেটা সকাল 10টায় পৌঁছবে। তার মানে ওমা, এটা তো 12 ঘন্টা। 12 ঘন্টা, তারপরে ওখান থেকে ধূপটা নিয়ে। দানা দানা মেজে নাচবো। তোর মুখটা যতটা সুন্দর, বুদ্ধিটা ততটা সুন্দর হলো না কেন বল দেখি? কেন ঠাম্মি? ওখান থেকে ধূপ না নিয়ে আসলে এখানে পুজো হবে কি করে? আর বাবা যদি পুজোর সময় ধূপ না পায় তাতে অষ্টমী বাজিটা হেরে যাবে, তাতে পুজোটাও হবে না। আচ্ছা ঠিক আছে মাধবী, তুমি ছেড়ে দাও। মাধবী দিদি, জায়গাটা ইম্পর্টেন্ট না, বুঝলে? ইম্পর্টেন্ট হলো ওই ধূপটা বানানো। সবই তো বুঝলাম, কিন্তু ধূপকাঠিটা বানাবে কে শুনি? কেন আমি? আমি তো ধূপ বানাতে পারি। স্কুলে ওয়ার্কশপে না আমি ধূপ বানাতাম, জানো তো? স্কুলে রীতিমতো আমার নাম ডাকছিল ধূপ বানানোর জন্য। তুমি পারবে? সবাই মিলে হাতে হাতে করলে ঠিক হয়ে যাবে। তাছাড়া বৌরানিমার আশীর্বাদ তো রয়েছে আমাদের সাথে, সব হয়ে যাবে। চলো চলো, আর না দেরি করে লাভ নেই। হ্যাঁ, শুরু করে দিই। দাঁড়াও, সবাই মিলে কাজ করবে মানে? ঠাকুরের সঙ্গে বাজি তুমি ধরেছো, তাই যা করার তোমাকে একাই করতে হবে। একদমই তাই। এখন সবাইকে দলে টানলে তো হবে না অষ্টমী, যা করার তোমাকে একাই করতে হবে। তোমার পাশে যাওয়া মানে ঠাকুরের বিরুদ্ধে যাওয়া। আর এ বাড়িতে কে আছে, কার এত সাহস হয়েছে যে ঠাকুরের বিরুদ্ধে গিয়ে তোমায় সাহায্য করবে? আমি। আমি অষ্টমীকে সাহায্য করব। আমার সাহস দেখতে চাও তুমি? মাধবী, খুব সাহস বেড়েছে না তোমার? খুব সাহস বেড়েছে, ডানা গজিয়েছে। এই মেয়েটার উপর একেবারে দরদ উতলে উঠেছে। দাঁড়াও, আমি যাচ্ছি দুর্জয়ের কাছে, গিয়ে সব কিছু বলবো। তোমাদের প্রত্যেককে বলছি, এই বাড়ির প্রত্যেককে, এই মেয়ে আজ আছে, কাল নেই। কিন্তু তোমাদের
সবাইকে এই বাড়িতেই থাকতে হবে। ঠাকুরের বিরুদ্ধে যাবে তোমরা? ঠাকুরের বিরুদ্ধে? ছোট মা, এই কথা ঠিক যে স্যারের সাথে বাজিটা আমার হয়েছে, তেমন এটাও ঠিক যদি আমি হেরে যাই তাহলে কালকে প্রথমবার বৌরানিমার পুজো অসম্পূর্ণ থাকবে। আর যদি আমি জিতে যাই তাহলে বৌরানিমার পুজোটা হবে। এবার বাকিরা নিজেরাই ঠিক করুন যে ওনারা কি করবেন। আমি আছি। না মা, আসলে বৌরানির পুজোর কথা বলছো তাই বললাম যে আমি আছি। কি গুঞ্জা, ওদের দলে যোগ দেবে নাকি? এবার এসো আমার কাছে লিপস্টিক চাইতে। আয়ুষ্মান বাবু, আপনি আসবেন না আমার দলে? আপনি আপনার ভবিষ্যৎ, আপনার স্বপ্ন, এই সব কিছুকে অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়ে আমার সম্মান রক্ষার জন্য আমার পাশে দাঁড়িয়েছেন, বাজি ধরেছেন। এই লড়াইয়ে তো প্রথম দিন থেকেই আমরা একই দলে আছি অষ্টমী। তাহলে চলুন, এটাকে যুদ্ধ ভেবে লড়াই শুরু হোক। হোক 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 হোক, চলো। আচ্ছা, তাহলে এবার সবাই শোনো। দুর্জয়কে এক্ষুনি আমাকে জানাতে হবে এই সব ব্যাপারটা। চলো। তাহলে সবার মনে আছে তো কি কি আনতে হবে? চলো এখনই বেরিয়ে যাই। শোন, আকাচা কাপড়ে কোনো জিনিসে হাত দিবি না। ভালো করে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে হাত দিবি। এবার শুরু হোক আমাদের ধূপকাঠি বানানোর অভিযান। আমি এখন কি করি? আহা গো, ভেতরে ভেতরে ইচ্ছে হচ্ছে আমাদের সঙ্গে হাত মেলাতে, কিন্তু এই লিপস্টিকের লোভ। তুই আয়, আমাদের সঙ্গে আয়। আমি ছোট খোকাকে বলবো ওই ছোট নাত বইয়ের মতো একটা লিপস্টিক কিনে দিতে। তোর কাছেই আসছিলাম, তোকে বলতেই আসছিলাম সব কটা ঘর জ্বালানি আর পর ভোলানি সব কটা এক জায়গায় বসেছে ধূপ বানানোর জন্য। ভাবুন মা, ওই অষ্টমীর এত বুদ্ধি যে সবার সামনে বলেই দিল বাজি না জিতলে নাকি কাল বৌরানির পুজোই বন্ধ হয়ে যাবে। আর তোমার বউ এই সব শুনোর দলে গিয়ে ভিড়ে গেল। মাধবীর এত বড় সাহস, ও আজ বুঝতে পারবে কত বড় ভুল করেছে। আজ ওর একদিন কি আমার একদিন। দাঁড়া, শোন, বোকামি করিস না। ঠাম্মি কিন্তু ওখানে আছে। ঠাম্মি এখন ওদের লিডার হয়েছে। তুই ওখানে যাবি, কি বলতে কি বলে দিবি, তারপর ঠাম্মি গিয়ে তোর বাবাকে অপমান করবে, আবার আরেকটা পর্ব শুরু হয়ে যাবে। তার থেকে শোন, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা করে একটা উপায় বার কর যে কিভাবে ওদের আটকানো যায়। এখন একটাই উপায় আছে, তোমরা ওদের সাথে গিয়ে ধূপ বানাও। আমরা ওদের সাথে গিয়ে ধূপ বানাবো মানে? ওদের দলে ভিড়ে গিয়ে ভেতর থেকে পুরোটা বানচাল করতে হবে। ওই মেয়ের কাছে আমি কিছুতেই বাবাকে হেরে যেতে দেব না, কিছুতেই না। তোমরা কাজ করার নাম করে ওদের দলে ফিরে যাও, তারপর ভেতর থেকে পুরো ব্যাপারটাকে বানচাল করে দাও। এই দেখো অষ্টমী, যা যা বলেছিলে সব নিয়ে এসেছি, কিচ্ছু বাদ পড়েনি। দাঁড়াও, তাও একবার দেখে নি। শুকনো ফুলের পাপড়ি, নারকেল, লবঙ্গ, তেজপাতা, হ্যাঁ সবই ঠিক আছে। শোনো না, বলছি একটা হামানদিস্তা নিয়ে আসবে। একজন শিলনোড়ায় বাটুক আর একজন হামানদিস্তাতে বাটুক। আমি নিয়ে আসছি।
কি হলো? সবাই এরকম ভাবে দেখছো কেন আমাকে? এত রাতে তুই এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? ও মা, ঠাম্মি তো বললো পরিষ্কার জামা কাপড় পরে আসতে, সেই জন্য তো আমি এরকম ভাবে। খুব ভালো করেছো সাজনী দিদি আমার। এবারে সবার সঙ্গে হাত লাগাও দেখি। ও ঠাম্মি, তুমি কিন্তু বাবাকে বলো ওই লিপস্টিকের ব্যাপারটা। বলবো, তার আগে কাজ করো, না হলে দিনের বেলায় বাড়ির বাইরে দাঁড় করিয়ে রাখবো, একা লিপস্টিক পরে দাঁড়িয়ে থাকবো। ব্যাস, এবার আগে গুঁড়োটা করে নিই, তারপর মেশাবো। আয়ুষ্মান বাবু, এবার কিন্তু আঠাটা বানিয়ে ফেলতে হবে। দাঁড়াও, মা বিশ্বাস করুন, ওই বৌরানিমার পুজোটা ছিল বলেই আমি এখানে। আমি বুঝেছি বড় বৌমা, আমি বুঝেছি। সেই জন্য তো আমরাও ধূপ তৈরির জন্য হাত লাগাতে এলাম। দাদু ভাই, বলো। বাইরে গিয়ে একবার দেখো তো চাঁদ কোন দিকে উঠেছে। তোমরা আবার কেন এলে? আমরা তো এতজন আছি, ঠিক সমস্ত কাজ হয়ে যাবে। এই সংসারের মঙ্গল অমঙ্গলটা তো আমাকেই দেখতে হবে, বলো দিদি। আসলে এত বছরে এরকম কোনোদিন হয়নি যে বৌরানী পুজো পাননি। আমার মনেও খুব কু গাইল, তাই যেভাবেই হোক আজকে রাতের মধ্যে ধূপ তৈরি করতেই হবে। ছোট মা থাক না, আমরা এতজন আছি, সবাই মিলে আমরা ঠিক কাজটা করে নেব। তোমরা গিয়ে রেস্ট নাও দুজনে। বাবা যদি আবার জানতে পারে কি না কি করবে রেগে গিয়ে। কি বলছো দিদি? বৌরানির পুজো না হলে তো এই সংসারের অমঙ্গল। এ বাবা অষ্টমী, জল খাও, সাইডে জল রাখা, জলটা খাও। বাবা ভীষণ লেগেছে না, জল খাও, জল খাও। না না, ঠিক আছে। কিন্তু সত্যি কি এরা দুজন মন থেকে ধূপ বানাতে এসেছে? আমি বুঝেছি, বৌরানির পুজো হবে না ভেবে বোধহয় ভয় পেয়েছে। ঠিক আছে, আপনারাও হাত লাগান ছোট মা। তাহলে এবার অষ্টমী স্টাইলে ধূপ বানানো শুরু হোক। জয় বৌরানীর জয়। জয় বৌরানীর জয়। আপন হতে বাইরে যেতে পিছন পানে ফিরিস নে, আপন হতে বাইরে যেতে পিছন পানে ফিরিস নে, পাবার যেটা পেতেই হবে মনের বলটি হারাস নে, আপন হতে বাইরে যেতে। तूने अधूरी सी
এই ধূপের মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো আর ঝাঁঝ পড়লে না সব মজা একেবারে ঘুচে যাবে। ও মা, এত স্ট্র, বোতলগুলো কোথায়? মাধবী, এগুলো তো কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য আনা হয়নি। আরে এই কাঠিটার মধ্যে এই মেটেরিয়ালটা দিয়ে তারপরে ওই স্ট্রতে ঢুকিয়ে দেওয়া হবে, কুলফির মতো। ও ঠাম্মি, তুমি তো পুরো ঘেমে গেছো গো। দাঁড়াও, কি হয়েছে? মরে গেল। এসো 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 রিতেশ, আস্তে 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 এসো, এদিকে এসো। আশুক যত ঝড় তুফান, আশুক যত ঝড় তুফান, আধার ঘন কালো, স্থির হয়ে মনের কোণে অগ্নিশিখা জালো, অগ্নিশিখা জালো, অগ্নিশিখা হয়ে তোরা আধার ভেঙে চলবে, স্বপ্নগুলো সত্যি করে আলোর পথে চলবে, শক্ত হাতে নিজের জীবন নিজেই গড়ে নে। বাবা, ওদিকে তো ওরা সত্যি ধূপ তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। অষ্টমী যদি কোনোভাবে ধূপটা বানিয়ে ফেলে তাহলে নিশ্চিন্ত থাকো, যতই যাই হয়ে যাক ওই ধূপ ওরা বানাতে পারবে না।